ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আমরা ভৌত বিজ্ঞানে আলোর প্রতিসরণ পড়ছিলাম। প্রতিসরণের পরে আমরা লেন্স পড়েছি। লেন্সের পরে আমরা আজ চোখটা দেখে নেব। ঠিক আছে, এই চোখটা তোমাদের ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান দুটোতেই আছে, কিন্তু ভৌত বিজ্ঞানে চোখটা খুব অল্প ইম্পর্টেন্ট, বা জীবন বিজ্ঞানের তুলনায় ভৌত বিজ্ঞানের চোখটা খুব অল্প ইম্পর্টেন্ট। এই চোখ থেকে সামান্য কিছু প্রশ্ন আসবে, কিন্তু তাও তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। কিন্তু জীবন বিজ্ঞানে এই চোখ থেকে একটা বিস্তারিত অংশের প্রশ্ন তোমরা পেতে পারো, সেটা তোমাদের জীবন বিজ্ঞান স্যার আশা করছি বলে দিয়েছে বা বলে দেবেনও। ঠিক আছে, তো আজকে আমরা ভৌত বিজ্ঞানে যেটুকু চোখের দরকার বা যেটুকু চোখ সংক্রান্ত জিনিস আমাদের বোঝার দরকার সেটা আমরা বুঝে নেব। ঠিক আছে, ভৌত বিজ্ঞানের চোখটা অতটাও ইম্পর্টেন্ট না যতটা জীবন বিজ্ঞানে। কিন্তু আমি যে কথাগুলো বলছি সেইগুলো যদি তোমরা একটু শোনো, তাহলে সেটা তোমরা জীবন বিজ্ঞানেও কাজে লাগাতে পারবে। তো চলো শুরু করা যাক আজকে আমাদের টপিক চোখ। তাহলে সেটা শুরু করি। তাহলে এই দেখতেই পাচ্ছি আমি একটা সুন্দর চোখের ছবি এঁকে ফেলেছি তোমাদের সামনে। হ্যাঁ জানি, এই চোখটা চোখের মতো দেখতে লাগলেও এটা একটা চোখের মতো হয়ে ওঠেনি। যতটা বোঝানোর জন্য সম্ভব আমি সেইভাবেই তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা জীবন বিজ্ঞানের চোখের ভিডিওতে দেখবে স্যার খুব ভালোভাবে চোখটা তোমাদের এঁকে বুঝিয়ে দিয়েছেন, কিন্তু যেখানে ভৌত বিজ্ঞানের চোখের চিত্রাঙ্কন আসবে না, সেই জন্য আমি চোখটা কোনো রকমে যেটুকু দরকার সেইটুকু আমি এঁকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তা চলো দেখে নেওয়া যাক। এই একটা চোখ, তার কিছু জিনিস আমি চিহ্নিত করেছি। যেমন এইখানে যে তরলটা থাকে চোখের মধ্যে, এটাকে ভিট্রিয়াস হিউমাস বলে। ঠিক আছে, চোখের বাইরের এই পর্দার এই জায়গাটাকে আমরা কর্নিয়া বলি। ঠিক আছে, ঠিক এইরকম জায়গায় আমাদের থাকে আইরিশ, এইটা আমাদের চোখের লেন্স, যেটা নিয়েই ভৌত বিজ্ঞানে আসল কথা বা আসল আলোচনা। আর অ্যাকুয়াস হিউমার থাকে লেন্সের বাইরের যে তরলটা সেইটা। আর এই ভিতরের দিকে থাকে সিলিয়ারি পেশি। আর যে বৃত্তটা আছে সেই বৃত্তের মানে আমাদের চোখটা গোলক, সেই গোলকের পুরো ধার বরাবরই আমাদের এই রেটিনা গুলো রয়েছে। এই রেটিনাতেই আমাদের প্রতিবিম্বটা তৈরি হয়। আর এইটা হচ্ছে অপটিক নার্ভ, যেখান থেকে আমাদের স্নায়ুর মাধ্যমে আমরা যে দেখছি বা যেটা দেখছি তার রং সেটা কিরকম বা কিছু সেটা মস্তিষ্কে পৌঁছে দেয় এই অপটিক নার্ভের মধ্যে। তাহলে এই চোখের ক্ষেত্রে এই কর্নিয়া, এই ভিট্রিয়াস হিউমার, এই অ্যাকুয়াস হিউমার আর এই লেন্স, এই চারটে জিনিস অভিসারী মাধ্যম হিসাবে কাজ করে। কোনো বস্তু থেকে আলো যখন চোখে পড়ে তখন এই চারটি চোখের মণি দিয়ে, কর্নিয়া দিয়ে যখন লেন্সে আপতিত হয়, তখন বাকি এই অংশগুলো দ্বারা অভিসারিত হয়। অভিসারিত হয়ে আলো চোখের মধ্যে ঢুকছে, ঢুকে কি হচ্ছে, প্রতিসৃত হয়ে এই রেটিনাতে প্রতিবিম্ব তৈরি করছে। এই প্রতিবিম্বটা রেটিনাতে যে প্রতিবিম্ব তৈরি করছে বা আলো পড়ছে, প্রথমে ধরো আলোই পড়ছে, রেটিনাতে আলো পড়ছে, সে আলো পড়ার পরে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, তাহলে সেই প্রতিবিম্বটার প্রকৃতি হচ্ছে সদ অবশিষ্য প্রতিবিম্ব। ঠিক আছে, এবার এই রেটিনাতে থাকা রড এবং কোন কোষ সেই আলো শোষণ করছে, করে এই অপটিক এই নার্ভের মাধ্যমে, এগুলোই হচ্ছে অপটিক নার্ভ, এই কোষ বা নার্ভ এগুলো এইখান থেকে মস্তিষ্কে পাঠিয়ে দিচ্ছে যে এই চোখের মধ্যে এই বস্তুটা আলো এসে পড়েছে, তাহলে এই বস্তুটা এরকম, সেটা ওই অপটিক নার্ভের মাধ্যমে আমাদের মস্তিষ্কে আসছে। এবং মস্তিষ্কের জটিল প্রক্রিয়ার মাধ্যমে সেটা মস্তিষ্ক করে তুলছে কি, সমশিষ্য। আমরা অবশিষ্য প্রতিবিম্ব আমাদের চোখে তৈরি হচ্ছিল, কিন্তু সেই জটিল প্রক্রিয়ার মাধ্যমে মস্তিষ্ক করে তুলছে সেটাকে সমশিষ্য। সেই সমশিষ্য করে তুলছে, ফলেই আমরা বস্তুটাকে সোজা দেখছি। তাহলে আমাকে তোমরা হয়তো চোখে আমি দাঁড়িয়ে আছি সোজা, দেখতে উল্টো, তোমাদেরকে সোজা দেখাতে গেলে আমাকে হয়তো উল্টো করে ভিডিওটা করতে হতো, মানে আমার পাটা আকাশে থাকতো, মাথাটা নিচে থাকতো। ঠিক আছে, সেইভাবে আমার ভিডিওটা করতে হতো, কিন্তু এখানে সেটা হচ্ছে না। চোখের মাধ্যমে মস্তিষ্কে যাচ্ছে, মস্তিষ্ক সেটাকে প্রসেস করে সমশিষ্য আকারে আমাদের চোখের সামনে প্রেজেন্ট করছে। ঠিক আছে, চোখের এইটুকুই। এরপরে চোখের কিছু ত্রুটি আছে, যেমন মায়োপিয়া বা হাইপারমেট্রোপিয়া। ঠিক আছে, এতে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়, এই ত্রুটিটা তোমাদের
ভৌতবিজ্ঞানের জন্য খুব ইম্পর্টেন্ট। ত্রুটির ছবিগুলোও খুব ইম্পর্টেন্ট, যে এই হাইপারমেট্রোপিয়ার ত্রুটি চিত্র অঙ্কন করে সংশোধনের পদ্ধতি চিত্র অঙ্কনের মাধ্যমে মানে আমাদেরকে বুঝিয়ে দাও, এরকম প্রশ্ন আসতেই পারে। তো প্রথমে তোমাদেরকে ত্রুটির ছবি আঁকতে হবে, তারপরে তার সংশোধনের ছবি আঁকতে হবে, একে ত্রুটিটা সম্পর্কে তোমাদের লিখতে হবে যে হাইপারমেট্রোপিয়া বা মায়োপিয়ায় কি ধরনের ত্রুটি আছে। সংশোধনের ছবি এঁকে তোমাদের লিখতে হবে যে এই পদ্ধতিতে আমরা সংশোধনটা করতে পারি। ফলে এইটাই খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের ভৌত বিজ্ঞানে। চোখের এইসব জিনিস কিছু আসবে না, চোখের কিছু দেবেও না, চোখের কাজ সম্পর্কেও তোমাদের জিজ্ঞাসা করবে না, চোখের কোন পার্ট কি আছে সেটাও জিজ্ঞাসা করবে না। আর একটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা জেনে রাখা দরকার, সেটা হচ্ছে ভিউ রেঞ্জ। 25 সেমি থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো বস্তুকে আমরা দেখতে পারি। এবার কিভাবে এটা তুমি দেখবা, রাতের বেলা আকাশের তারা কত লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরে থাকলেও আমরা কিন্তু সেটাকে দেখতে পাই। ফলে বস্তুর দূরত্বটা 25 সেমি থেকে বেশি হলেই আমরা সেই বস্তুটা আমাদের কাছে দৃশ্যমান হয়ে দাঁড়াবে। তো এই হচ্ছে বিষয়। আর আলোক তীব্রতা অনুসারে চোখের মণিকে চোখ ছোট বড় করতে পারে। যেমন তুমি অন্ধকার রাস্তায় যাচ্ছ, হঠাৎ করে তোমার চোখে আলো হলো, তোমার চোখ এরম ছোট হয়ে যায়, ঠিক আছে। কিংবা আলো থেকে হঠাৎ অন্ধকারে গেলে তুমি হঠাৎ তখন কিছু দেখতে পাও না, তখন তোমার চোখের মণি বড় হয়ে যায়। এই জিনিসগুলো চোখ করে। চোখ সম্পর্কে ভৌতবিজ্ঞানে এইটুকুই। এইবার এখানে কিছু নেই, ত্রুটিটা আমরা এবার দেখে নেব। তাহলে চলো ত্রুটিটা দেখে নেওয়া যাক। তাহলে চলো দেখে নেওয়া যাক চোখের ত্রুটিগুলি। হাইপারমেট্রোপিয়া আর মায়োপিয়া এই দুই ধরনের ত্রুটি আমাদের চোখে দেখা যায়, ঠিক আছে। তাহলে হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি, মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টি, ঠিক আছে। তার দীর্ঘদৃষ্টি মানে এটা মাথায় রাখতে হবে, দীর্ঘদৃষ্টি মানে সে দূরের জিনিস ভালো দেখতে পায়, কাছের জিনিস দেখতে পায় না, ঠিক আছে। তাহলে এটা আমাদের বয়সকালে বেশিরভাগ দেখা যায়, দেখবে ঠাকুমা দাদুরা দূরের কাছের জিনিস দেখতে পায় না বলে চশমা নেয়, ঠিক আছে। তাদের চশমার লেন্সটা কি ধরনের হয়, উত্তল লেন্স হয়, সেটা পরে বলে দিচ্ছি কেন উত্তল লেন্স হয়, কি জন্য উত্তল লেন্সটা ব্যবহার করি আমরা ওই ত্রুটির জন্য, সেটা বলছি। তাহলে হাইপারমেট্রোপিয়া কি দূরের জিনিস দেখতে পায়, কাছের জিনিস দেখতে পায় না। প্রতিবিম্বটা উৎপন্ন হয় রেটিনার পেছনে। তাহলে রেটিনার পেছনে যদি কোনো প্রতিবিম্ব উৎপন্ন হয়, তাহলে ত্রুটির কারণ কি হতে পারে? রেটিনাটা ছোট হয়ে যাচ্ছে, রেটিনাটা ছোট হচ্ছে বলে প্রতিবিম্বটা পিছনে তৈরি হচ্ছে, নাহলে তো রেটিনাটা ঠিক থাকলে রেটিনাতেই উৎপন্ন হতো, তাই তো। তাই রেটিনাটা ছোট হয়ে যাচ্ছে। তারপরে কি হচ্ছে, ফোকাস দূরত্ব বেড়ে যাচ্ছে, লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে যাচ্ছে বলেই পিছনে তৈরি হচ্ছে। কারণ আমরা জানি আলোক রশ্মি সবসময় ফোকাস দিয়ে মিলিত হয় বা ফোকাস দিয়ে বেরিয়ে যায়, এরকম সামথিং যাই হোক না কেন, তাহলে ফোকাসটা বড় হয়ে যাচ্ছে বলে পিছনে গিয়ে ইয়ে হচ্ছে না। কর্নিয়া তলের বক্রতা কমে যাচ্ছে। কর্নিয়াটা আমি এঁকে দেখিয়েছিলাম কর্নিয়াটা কোথায় থাকে। তাহলে কর্নিয়া তলের বক্রতাটা তোমার কি হচ্ছে, কমে যাচ্ছে। বক্রতা কমে যাচ্ছে, লেন্স ছোট হয়ে যাচ্ছে, লেন্স বলছি সরি, রেটিনা ছোট হয়ে যাচ্ছে, ফলে পিছনে উৎপন্ন হচ্ছে। আর একটা কারণ কি, এই তিনটেই কারণ, এই তিনটে কারণে হাইপারমেট্রোপিয়াটা হচ্ছে। মায়োপিয়াটার ক্ষেত্রে দেখো কাছের জিনিস দেখতে পায়, দূরের জিনিস পাচ্ছে না, হর্ষ দৃষ্টি। যে দৃষ্টিটা বলছে হর্ষ দৃষ্টি বা দীর্ঘ দৃষ্টি, সেই দৃষ্টি দিয়েই আমরা করব। হর্ষ দৃষ্টি মানে কাছের জিনিস আমরা ভালো দেখতে পাই, দূরের জিনিস দেখতে পাই না। এটা সাধারণত দেখবে তোমাদের বন্ধু বান্ধবের অনেকেরই এটা হয়, সবার দেখবে মাইনাস পাওয়ার। সেই মাইনাস পাওয়ারটাই হচ্ছে আমাদের এই মায়োপিয়া বা হর্ষ দৃষ্টি, ঠিক আছে। তাহলে এর জন্য কি হচ্ছে, প্রতিবিম্ব রেটিনার আগে উৎপন্ন হয়ে যাচ্ছে। তাহলে কোনো জিনিস উৎপন্ন হওয়ার কথা ছিল এখানে, সেটা এখানে উৎপন্ন হচ্ছে, তার মানে কি রেটিনাটা বড় হয়ে যাচ্ছে, কর্নিয়ার বক্রতা তল বড় হয়ে যাচ্ছে, ফোকাস দূরত্বটা কমে যাচ্ছে, ঠিক আছে। এর ফলে এই ত্রুটিটা হচ্ছে। তাহলে আমরা হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে ব্যবহার করব উত্তল লেন্স, আর মায়োপিয়ার ক্ষেত্রে ব্যবহার করব অবতল লেন্স। তাহলে দেখে নেওয়া যাক উত্তল লেন্স আর অবতল লেন্স বের করে কিভাবে আমরা ত্রুটিটা নির্বাচন করব। তাহলে আমরা সবাই জানি আমাদের চোখের লেন্সটা উত্তল প্রকৃতির হয়, ঠিক আছে। তাই সেই উত্তল লেন্সে পি বস্তু থেকে আলো আসছে, আলো এলে তৈরি হচ্ছে প্রতিবিম্বটা পিছনে, রেটিনার পিছনে, যেটা আমি বললাম একটু আগে, রেটিনার পিছনে উৎপন্ন হবে। সংশোধনের জন্য আমরা একটা উত্তল লেন্স এখানে ব্যবহার করছি। তাহলে উত্তল লেন্সটা আমি কি বলেছিলাম, প্রিজমের সাথে তুলনা করলে ভূমির দিকে আলো সবসময় বেঁকে যাবে। তাহলে এইটা হচ্ছে
উত্তল লেন্সের প্রিজমের দুটো ভূমি, একটা উপর দিকে একটা অবশিষ্ট একটা সমশিষ্য, এই ভূমি, তাহলে এইটা ভূমির দিকে বেঁকে যাচ্ছে, এটা ভূমির দিকে বেঁকে যাচ্ছে। আবার দেখো এটা উত্তল লেন্স, ঠিক আছে, সেই লেন্সে এই উত্তল লেন্স ব্যবহার করে এটাকে আমরা ছোট করে নিচ্ছি, করে আবার এর মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়ে আবার একটা উত্তল লেন্সের ন্যায় কাজ করে আবার ভূমির দিকে বেঁকে যাচ্ছে, ফলে আমাদের প্রতিবিম্বটা কিন্তু আবার রেটিনায় উৎপন্ন হয়ে যাচ্ছে। তাহলে একবার আমরা সেটাকে বড় হয়ে যাচ্ছিল বলে একবার ঢুকিয়ে ভূমির দিকে বাঁকালাম, একটু কাছাকাছি এলো, তার মধ্যে আবার উত্তল লেন্সের মধ্যে ঢুকে আবার একটু কাছে হলো, ফলে সঠিক জায়গায় প্রতিবিম্বটা উৎপন্ন হলো। এইটাই হচ্ছে সংশোধন। এইটা দিয়ে তোমাদের একটা প্রশ্ন আসতেই পারে যে হাইপারমেট্রোপিয়া কি বা কাকে বলে, কোন কি ধরনের লেন্স ব্যবহার করা হয়, ত্রুটি এবং সংশোধনটা চিত্রের মাধ্যমে আমাদেরকে বর্ণনা করো। এইটা কিন্তু একটা 3 নম্বরের প্রশ্ন আসতেই পারে, কিংবা কিন্তু তোমাদের ভৌতবিজ্ঞানে কোনোদিনই দেবে না যে চোখের একটা চিহ্নিত চিত্র অঙ্কন করে এই পয়েন্টগুলো চিহ্নিত করো। এটা কিন্তু তোমাদের জীবন বিজ্ঞানের প্রশ্ন, এটা কখনো আমাদের ভৌতবিজ্ঞানে আসবে না। ফলে চোখের আমি আগে যা পড়িয়েছি সেটা জাস্ট শুনে গেলেই হবে, কিন্তু এই দুটো ত্রুটি তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। তাহলে মায়োপিয়াতে কি হচ্ছে, মায়োপিয়াতে হচ্ছে দেখো ত্রুটিতে উত্তল লেন্স এখানে আবার ভূমির দিকে বেঁকে যাচ্ছে, নিয়ে প্রতিবিম্বটা এখানে তৈরি হচ্ছে। এবার আমরা দেখলাম উত্তল লেন্সের সাহায্যে আমাদের বাইরে থেকে কাছে আনলাম, তো অবতল লেন্সের ক্ষেত্রে আমরা তাহলে ব্যবহার করে দূর, কাছের থেকে দূরে পাঠাবো, ঠিক আছে। তাহলে দেখো এই বস্তু আলো আসছে, এই পি বিন্দু থেকে আলো আসছে, এর একটা অবতল লেন্স, তা অবতল লেন্সের ভূমি কোনটা, প্রিজমের এইটা আর এইটা, তাহলে প্রিজমের ভূমির দিকে বেঁকে যাবে, তাহলে অবতল লেন্সে ফেললে একটু দূরে পাঠালাম, কিন্তু উত্তল লেন্সে কিন্তু আবার ভূমির দিকে বেঁকে এইখানে তৈরি হচ্ছে প্রতিবিম্ব। তাহলে সংশোধনটা এইভাবে। তাহলে হাইপারমেট্রোপিয়া মায়োপিয়া আশা করছি বুঝে গেছো। এইভাবেই তোমাদের প্রশ্ন আসবে যে হাইপারমেট্রোপিয়া মায়োপিয়া তোমরা পার্থক্যও করতে পারবে। এই যে 3টে পয়েন্ট আছে, রেটিনার আকার ছোট হয়ে যায়, ফোকাস দূরত্ব বেড়ে যায়, কর্নিয়া তলের বক্রতা কমে যায়, প্রতিবিম্ব রেটিনার পিছনে উৎপন্ন হয়, এবং এই 5টা পয়েন্ট দিয়ে তোমরা কিন্তু একটা পার্থক্য লিখে ফেলতে পারবে হাইপারমেট্রোপিয়া আর মায়োপিয়ার মধ্যে যদি পার্থক্য দিয়ে থাকে, ঠিক আছে। তাহলে এইটুকু আশা করছি বুঝতে পেরেছো। আর আমাদের বলার আছে সরল ক্যামেরা, যেটা আজ পর্যন্ত পরীক্ষায় কোনোদিন আসেনি, তাও যদি আসে সেই জন্য আমি তোমাদের বলে দিচ্ছি যে আমরা উত্তল লেন্সের 2f এ বস্তুটা বসিয়ে আমরা কি পাচ্ছিলাম, 2f মানে কি দ্বিগুণ ফোকাস দূরত্ব, বস্তুটাকে বসিয়ে আমরা কি পাচ্ছিলাম, অপর প্রান্তে লেন্সের অপর প্রান্তে f এবং 2f এর মাঝখানে একটা অবশিষ্ট সদ, এবং সরি 2f এর বাইরে বসিয়ে, 2f এর বাইরে বসিয়ে আমরা কি পাচ্ছিলাম, অবশিষ্ট সদ এবং ক্ষুদ্রাকার একটা প্রতিবিম্ব আমরা পাচ্ছিলাম 2f এর বাইরে বসিয়ে, আর এপাশে আমরা f আর 2f এর মধ্যে বসিয়ে একটা প্রতিবিম্ব পাচ্ছিলাম। এই উত্তল লেন্সের এই ক্ষমতার উপরেই বেস করে তৈরি হয়েছে সরল ক্যামেরা, ঠিক আছে। সরল ক্যামেরার এইটুকু জিনিস মনে রাখলেই হবে। বইয়ে তোমরা দেখে নিতে পারো, তোমাদের মডেল হিসাবে সরল ক্যামেরা বানানোর কথা বইয়ে বলেছে, কিন্তু ওইসব কিছু লাগবে না, তোমাদের চোখ থেকে এইটুকুই, এইটাই খুব ইম্পর্টেন্ট। হাইপারমেট্রোপিয়া মায়োপিয়া কি, ত্রুটি, ছবি আর পার্থক্য, কি লেন্স ব্যবহার করতে পারি, কি ধরনের, তাহলে এদের ক্ষেত্রে প্লাস পাওয়ার হয় চোখে, এদের ক্ষেত্রে মাইনাস পাওয়ার হয় চোখে, ঠিক আছে। এই হচ্ছে টোটাল আজকের টপিক, চোখ আর সরল ক্যামেরার একটুখানি। সরল ক্যামেরাটা জাস্ট একবার রিডিং করে রাখবে তোমরা, এটার থেকে আমি নোটেও হয়তো কিছু দেবো না, কারণ এটার থেকে আসে না, তবুও বাই চান্স যদি চলে আসে একটা নাম্বারও আমাদের কাছে অনেক হয়ে দাঁড়াবে, তাই তোমরা বই থেকে একবার সরল ক্যামেরাটা রিডিং করে রাখবে। আর চোখ তো জীবন বিজ্ঞানে তোমরা পড়বেই খুব ভালো করে, সেটা খুবই ইম্পর্টেন্ট। আর ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে যেটুকু দরকার আমি চোখটা পড়িয়ে দিলাম, ঠিক আছে। মায়োপিয়া বানানটা একটু ভুল হয়ে গেছে, সেটা আমি সংশোধন করে দিচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের আজকের টপিক। তাহলে আমি আবারও বলছি, চোখের সমস্ত ভিডিও পরপর পরপর দেখতে থাকবে এবং বাড়িতে মন দিয়ে পড়াশোনা করো। পরীক্ষা কিন্তু চলে আসছে, দেখতে দেখতে চলেও আসবে। আজ আমাদের এখানে চোখ শেষ, আশা করছি পরের দিন আমরা আলোটাও শেষ করে দিতে পারবো, বাকি থাকছে আলোর বিচ্ছুরণ আর বিক্ষেপণ, এইটুকু আশা করছি পরের দিন শেষ করে দিতে পারবো। আর এই লেন্সটা বা এই
প্রতিসরণটা খুবই ইম্পর্টেন্ট বলে আমি খুব ছোট ছোট অল্প অল্প করে জিনিসটা পড়ালাম। হয়তো কিছু জিনিস একদিনে বলে দেওয়া যেত, কিন্তু তোমাদের সুবিধার্থে, তোমাদের বোঝার সুবিধার্থে এটা আমি করিনি। তাই আজকের মতো এইটুকুই। পরের দিন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।